আমার এক বন্ধু বলেছে এই কথা, হুজুর আমি চাকরি করি টেলিভিশনে, ইসলামিক প্রোগ্রামও করি, বাইরে টুকটাক ভালো ইনকাম আছে, সব কিছু মিলিয়ে না বেশ ভালো চলছিলাম 5 বছর আগে। হঠাৎ করে গত 5 বছর ধরে আমার বেতন বাড়ছে, ইনকাম বাড়ছে, কিন্তু ঘরের মধ্যে কি বারাকা নেই, শান্তি নেই আগের মতো করে। মানে আগে যখন 5 বছর আগে ইনকাম করতাম তখন ওই ইলিশ মাছ যেটা দিয়ে কিনতাম সাইজ আর কি বড় হয় না, পারলে ছোট হয়েছে। এর কারণটা কি? ঘরে বারাকা নেই কেন? অশান্তি কেন? ঘরে বিভিন্ন ধরনের অশান্তি লেগেই আছে। কেন লেগে আছে? ইয়েস, রাইট নাও আই উইল টক অ্যাবাউট দিস ম্যাটার। ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, কারণ এটা মানুষের জীবনের সবচেয়ে বড় বিষয়। বাংলাদেশে 1000 কোটি টাকার মালিক আপনি, টাকা নাড়েন ঠিকই, তো নিজে সকালবেলা 2টো পাতলা রুটি, ডক্টর বলেছে 1 বাটি সবজি, লাভ কি ভাই? কি লাভ হচ্ছে? আপনি কার টাকা করছেন? আপনি ঋণ খেলাপি করেছেন 10,000 কোটি টাকা, 500 কোটি টাকা, 20 কোটি টাকা ঋণ নিয়েছেন, ব্যবসা কি বড় করেছেন, নিজে সকালবেলা 2টা পাতলা রুটি খাচ্ছেন। ভাই এই টাকার কাজটা কি? এর মানে হচ্ছে বড়লোক হচ্ছেন ঠিকই, সুখ নেই। কারণ সুখের সাথে পয়সার কোনো সম্পর্ক নাই। নিশ্চয়ই আমরা অনেকে কি পড়েছি না ক্লাস 8-এ, অর্থই অনর্থের মূল। অর্থ যার হবে সুখ তার কাছ থেকে দূরে চলে যাবে। অর্থ যার হবে ন্যাচারাল কথা, অনেক আল্লাহরওয়ালা আছে কিন্তু যে অর্থ হয়েছে মাশাআল্লাহ, অর্থ দিয়ে কাজ করেছে, এখন সুখে আছে। আসুন বারাকা কাকে বলে? বারাকা হতে হলে 3টা কাজ করতে হবে। আপনি যদি বারাকা লাইফে, বারাকা বুঝছেন তো, বরকত, রহমত, বরকত, সুখ, শান্তি, এটা যদি চান, ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি দেন ইউ হ্যাভ টু ফলো মিনিমাম 3 রুলস। 3টা রুলস অনুযায়ী আপনি ফলো করেন। 1, আপনি যদি কি হতে চান, সুখী হতে চান, ঘরে কোনো খাবার অপচয় করবেন না। তাহলে হুজুর আমি কি ছোকলা শো খাবো? না, ছোলা খাওয়া লাগবে না। আপনি যদি কোনো কিছু করেন, যেমন আমরা আজকাল অনেকে খুব স্মার্টলি শশার কি করি, চামড়া ছিঁড়ে আমরা খাই, আপেলের চামড়া ছিঁড়ে আমরা খাই, এগুলো কি দরকার নাই। আপনি যেটা খাবেন, যতটুকু খাবেন ততটুকুই রান্না করবেন, যতটুকু খাবেন ততটুকুই প্লেটে কি নেবেন। আপনাকে তো আপনি চিনেন না? তো আজকাল আমাদের সমাজে মাশাআল্লাহ বুফেতে গেলে কি বোঝা যায়, মোটামুটি এখানে যারা আছেন এর মধ্যে অনেকেই বুফে খান, মিডিয়া কর্মী যারা আছেন মাশাআল্লাহ তারা তো আরও খায়। যারা বুফেতে যান দেখবেন 1200 টাকার বুফে, আপনি যা খাবার নিচ্ছেন 3-এর 1 অংশ খাচ্ছেন, 2 অংশ ফেলে দিচ্ছেন। এরকম হচ্ছে না? এই যে বারাকা কিন্তু কমা শুরু। অথচ আমার বিশ্বনবী শেষ পর্যন্ত প্লেটটা চেটেপুটে খেতেন। আমার বিশ্বনবী একা খেয়েছেন তেমন নয়, গোটা সাহাবা যারা ছিলেন, তাবিঈন ছিলেন, সকল আল্লাহওয়ালা মানুষগুলো চেটেপুটে খেয়েছেন। কারণ বিশ্বনবী বলেছেন শেষ মুহূর্তের একটা দানাও তোমার জন্য রহমত হতে পারে, ওটা বারাকা হতে পারে। তুমি আজকে ভাত খেয়েছো ধরো 10,000 পিস, কিন্তু শেষের 10,001টা এটা কিন্তু তুমি প্লেটে আর এটা কি খাবো, কিন্তু তোমার 10,000 পিসের মধ্যে বারাকা ছিল না, বাট একটা দানার মধ্যে আল্লাহ বারাকার কারণে পুরো 10,000 খাবার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বারাকা কখন হয়, কোথায় হয়? আর যদি কোনো কারণে আপনি কোনো পার্টিতে গিয়ে হাড্ডিটা চোষা মারছেন, করে একটা শব্দ হয়েছে, পাশে মোটামুটি 4-5 জন তাকে বলতে যে খ্যাত আসছে, খ্যাত, এরকম আছে না নাই? অথচ সে তো জানে না তোমার যে ঘরে সুখ নাই মিয়া। ঘরে যাওয়ার সাথে সাথে মারামারি, বউ মানে স্বামীর চুল, স্বামী তার বউর চুল ধরে মায়ের, গত 6 মাসে একসাথে বিছানায় শোয় না, এগুলো কি সুখ বলে? গুলশানের ক্লাবে তুমি আড্ডা মারো আরেক পুরুষের সাথে, এটা সুখ? নট এট অল। হ্যাপিনেস এটা কখনো জাস্টিফাই টাকা দিয়ে হবে না। তো এই জন্য 1 নম্বর কি বললাম, ঘরে খাবার অপচয় করা যাবে না। নাম্বার 2 নম্বর হচ্ছে যখনই খাবার খাবেন অথবা যে কোনো কাজ করবেন, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না? উজু করতে গেছেন বিসমিল্লাহ, শেষে উজু করা শেষ আলহামদুলিল্লাহ। খাবার খেতে গেছেন বিসমিল্লাহ, খাবার শেষ আলহামদুলিল্লাহ। ঘর থেকে কি বের হয়েছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বাচ্চাটাকে ড্রেস পরাবেন বিসমিল্লাহ। এই যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে তাদের সুখের আর অভাব হবে না। এটা কে বলেছে? আমার রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যারা আমার প্রতি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে দেয় আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যথেষ্ট। তোমার সুখ দরকার, ওই আমি আছি না, আল্লাহ আছি না, কিন্তু তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। 3 নম্বর যে কাজটি হবে, যে কোনো কাজ 3 নম্বর যেটা করবেন, সন্তুষ্ট হওয়া, খুশি, আলহামদুলিল্লাহ ঠিক আছে তো পেয়েছি আলহামদুলিল্লাহ, মানে এটাকে বলে আত্মতৃপ্তি, অল্পে সন্তুষ্টি। যেই ঘরে স্ত্রী অল্পে সন্তুষ্ট হয় না, ওই ঘরের স্বামীটাই কিন্তু সুদ ঘুষের সাথে জড়িত হয়।
অন্যের প্রতি জুলুম করে। শাড়ি দিয়েছে আরেকজন, কি 10,000 টাকার দামের শাড়ি, আর তুমি আমার জন্য মাত্র 6,000 টাকা বা 5,000 টাকা বা 2,000 টাকা দামের শাড়ি নিয়ে এসছো। ফকিন্নিগিরি আর কি কত করবা? এই শাড়ি আমি লাগবে না, যাও, এবার ঈদে আমার শাড়ির দরকার নেই, রিটার্ন করো। তখন কিন্তু এই পুরুষ আন্ডার প্রেশারে পড়ে অপরাধ, অন্যায়, বিভিন্নভাবে হারাম ইনকামের সাথে জড়িয়ে পড়ে যায়। এই জন্য স্ত্রীদেরকে বলবো, প্লিজ, হ্যাপিনেস কিন্তু টাকায় হয় না, সম্পদে হয় না, হ্যাপিনেস আল্লাহর পক্ষ থেকে হয়। আসুন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে অল্পতে সন্তুষ্ট থাকি, আল্লাহ আমাদের সুখে সুখময় কি ঘরে দেবে পুরো ঘরটা। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।